আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। তো আজকে আমরা দেখব যে কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে আপনি ডলার ইনকাম করতে পারেন। তো এজন্য আমাদের কিছু অ্যাপ লাগবে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন কাজ আছে। তো আমি আজকে যে কাজটা দেখাবো সেটার জন্য আমাদের ক্রোম ব্রাউজার লাগবে। ক্রোম ব্রাউজারে অ্যাকাউন্ট থাকতে হবে। তো যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা নিয়েও ভিডিও বানাবো, ঠিক আছে? আচ্ছা, তো এটা এটা যেহেতু আপনার আছে, 2 নাম্বার লাগবে আমাদের অনন ভিপিএন। বর্তমানে অনন ভিপিএন দিয়ে খুব ভালো কাজ হইতেছে। তারপরে আপনারা বিভিন্ন ভিপিএন দিয়ে ট্রাই করতে পারেন। 3 নাম্বার লাগবে আমাদের এই যে ক্লোন অ্যাপটা, এটাও সম্ভবত আপনাদের কাছে আছে। তো আমি এই যে 3টা দেখাইলাম। প্রথমে আমি কী করব, এই যে ক্লোন অ্যাপের ভিতর আমি চাপ দিলাম। আচ্ছা, ক্লোন অ্যাপের ভিতরে আমি প্রবেশ করার পরে দেখেন আমাদের বিভিন্ন অনেকগুলো ক্লোন করা আছে। হ্যাঁ, এটা ক্লোন করেন কিভাবে সেটাও আপনারা জানেন। হ্যাঁ, তো আমি এই আমাদের ইনস্টাগ্রাম 4-এর ভিতরে আমাদের কয়েকটা অ্যাকাউন্ট করা আছে। আমি ইনস্টাগ্রাম 4টা চেপে ধরে আমি এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, তো আমি খালি ফলো দিয়ে যেটা করছি এটা হচ্ছে আর তো সব রিজেক্ট। আচ্ছা, তো আমি এই যে ইনস্টাগ্রাম 5, হ্যাঁ, এটার ভিতরে আমি ক্লিক করলাম। এটার ভিতরে আমি ক্লিক করার পরে এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা চলে আসছে। আচ্ছা, অ্যাকাউন্টটা চলে আসার পরে এখন আমরা এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর আমরা চাপ দিয়ে দিলাম। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর চাপ দিয়ে দিলাম। তারপর এখান থেকে এই যে সাইন ইন উইথ ইমেইল, এটার উপরে চাপ দিয়ে দিলাম। আচ্ছা, এটার উপর চাপ দিয়ে দেওয়ার পরে আমাদের সামনে এই যে ইমেইলের অপশনটা আসছে। আমরা যেহেতু ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা করবো, এখানে যদি আপনার কোনো ইমেল থাকে তাহলে ইমেল দিবেন, না থাকলে ইমেলটা কেটে দিবেন। আচ্ছা, তারপরে আমরা কী করব, আমরা এখান থেকে আমাদের ক্রোমে চলে যাব। ক্রোমে গিয়ে আমাদের এই যে অ্যাকাউন্টে চলে আসলে, এই অ্যাকাউন্টে আমাদের এভাবে না আসলে আমাদের কিন্তু এভাবে আসবে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের এখানে $1.93 আমাদের এখানে অবশিষ্ট আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে স্টার্ট আর্নিংয়ের উপর আমরা চাপ দিয়ে দেবো। স্টার্ট আর্নিংয়ের উপর চাপ দিয়ে দেওয়ার পর এখান থেকে যে স্টার্ট টাস্ক আছে, স্টার্ট টাস্কের উপর আমরা চাপ দিয়ে দেবো। আচ্ছা, চাপ দিয়ে দেওয়ার পরে আমাদের এখান থেকে এই যে আমাদের ইমেলটা, এই যে ইমেলটা আছে, ইমেলটার উপর একটা চাপ দিয়ে দেবো। ইমেলটার উপর চাপ দিয়ে আমরা এখানে চলে আসবো। এখানে এসে আমরা এটা আমরা এটা হচ্ছে ইমেলটা পেস্ট করে দেবো। পেস্ট করে আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এই যে আমাদের এখানে কোড চলে আসছে। তারপরে এটা আসার পরে আমরা কোডটা নিয়ে নেব। হ্যাঁ, আমরা কোডটা নিয়ে নিই। কোডটা নেওয়ার জন্য এখান থেকে হচ্ছে কি অ্যাপ্লাই করব। তারপর এই যে কোডটা আমরা কপি করে নিলাম। কোডটা কপি করে নিলাম। এখান থেকে আইসা আমরা কোডটা পেস্ট করে দিই। কোডটা পেস্ট করে দিলাম, তারপর পাসওয়ার্ড চাচ্ছে। আচ্ছা, এখান থেকে যখন আসবে তখন আপনার বের হয় এই যে অন ভিপিএনটা আছে, অন ভিপিএনটা আমরা অন করে দিব। আচ্ছা, অন ভিপিএন এখান থেকে অন করে দিলাম। এই যে অন হচ্ছে। আপনারা আরও ভিপিএন দিয়ে দেখতে পারেন। আমার এই ফোনটার ভিতরে এই এক আইপি দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট খোলার কারণে শুধু অনন ভিপিএন দিয়ে বর্তমানে হচ্ছে, বাকিগুলো ভিপিএন দিয়ে হচ্ছে না। আপনাদের বিভিন্ন ভিপিএন দিয়ে হতে পারে। সেটা হচ্ছে জাম ভিপিএন, সুপার ভিপিএন, সিকিউর ভিপিএন, এগুলো দিয়ে হতে পারে আপনাদের। তো বর্তমানে আমারটা অনন ভিপিএন দিয়ে হচ্ছে, আপনাদের বিভিন্ন ভিপিএন দিয়ে হতে পারে। তো অনন ভিপিএন একটু ঝামেলা পোহাতে হয়, অন্যগুলো ঝামেলা পোহাতে হয় না। আচ্ছা, যাই হোক, তো আমি অনন ভিপিএনটা সুন্দরভাবে এই যে দেখেন আমাদের এটা কানেক্টেড করা আছে। এই যে এখানে সুন্দর করে কানেক্টেড লেখা উঠছে। আচ্ছা, তো তারপরে আমি এখান থেকে যেহেতু পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা কপি করে নিলাম। এই যে পাসওয়ার্ডটা কপি করে নিলাম। পাসওয়ার্ডটা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। পাসওয়ার্ডটা কপি করে এইখানে আমরা পেস্ট করে দিলাম পাসওয়ার্ড পেস্ট করে আমরা নেক্সট করে দিলাম। তারপর একটা সাল আসছে। আমরা 2000-এর আশেপাশে, এই যে ডেট তারিখ এগুলো চেঞ্জ করতে হবে না, 2000-এর আশেপাশে 2001, 2, 3 অথবা 1998, 97, 98, 99, 2000-এর আশেপাশে একটা সন আপনারা দিয়ে এই যে সেট বাটনে আছে, সেট বাটনে আমরা ক্লিক করে দেব। আচ্ছা, তো সেট বাটনে আমরা ক্লিক করে দিই। ক্লিক করে তারপর দেওয়ার পর নেক্সট করলাম। নেক্সট করার পর এই যে নাম আছে, আমরা যে কোনো একটা নাম দিয়ে দেবো। আমি আমার নামটা দিয়ে দিলাম, সাইফুল নামটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পরে আমাদের এই যে ইউজার নেমটা, আমাদের মূল কিন্তু এই যে ইউজার নেমটা, হ্যাঁ, ইউজার নেমটা আমরা ডিলিট করে দেবো, এখান থেকে কেটে দেবো। আচ্ছা, ইউজার নেমটা কেটে দেওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাবো। ওয়েবসাইটে চলার পরে এই যে লগ ইন লেখা আছে, এই যে লগ ইন, এইটাই হচ্ছে আমাদের ইউজার নেম, ঠিক আছে? তো এই লগ ইনটার উপর চাপ দেবো। চাপ দেওয়ার পরে এটা কপি হয়ে যাবে। আচ্ছা, তো আমরা ওইখানে গিয়ে এই যে ইউজার নামের এখানে আমরা
পেস্ট করে দিব। দেখেন পেস্ট করা হয়ে গেছে। তারপর এখান থেকে নেক্সট করলাম। নেক্সট করার পরে এই আই এগ্রি আছে, আই এগ্রি বাটনের উপর আমরা ক্লিক করে দিব। আচ্ছা, আই এগ্রি বাটনের উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে সফলভাবে আমাদের অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে যাবে। তারপর এখান থেকে এই যে আমাদের স্কিপ আছে, আমরা স্কিপটা করে দিব। আমরা স্কিপ করে দিব। স্কিপ আমরা করে দিব। স্কিপ করার পরে আমাদের এখান থেকে প্রোফাইল পিকচার দিতে হবে। হ্যাঁ, আপনারা যে কোনো একটি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। তো আমি একটি প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। আমি এটার উপর চাপ দিলাম। এই যে আমাদের এখানে আমাদের অনেকগুলো ছবি চলে আসছে। আমরা যে কোনো একটা ছবি অথবা আপনারা গুগল থেকে ছবি ডাউনলোড করে নিতে পারেন। তারপর এখান থেকে আমরা ডান দিয়ে দিলাম। ডান দিয়ে দেওয়ার পরে আমাদের এই ছবিটা কিন্তু সেট করা হয়ে যাবে। এই যে ছবিটা আমাদের সেট করা হয়ে গেছে। তারপর এই অপশন যখন আসবে তখন আমরা এখান থেকে এই যে স্কিপের উপর ক্লিক করে দেবো। স্কিপের উপর ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের এই স্কিপ আছে, স্কিপগুলো দেখবেন এই পাশে উঠতে পারে, এই কানায় অথবা এই কানায়, অথবা এই নিচে স্কিপ করতে পারে, এখানে স্কিপ করতে পারে। যত স্কিপ আছে সব স্কিপগুলো আমরা দিয়ে দিব। আবার এখানে স্কিপ আসছে, এই যে স্কিপগুলোও দিয়ে দেব। আচ্ছা, স্কিপ আসছে, স্কিপ দিয়ে দিলাম। এখন এখান থেকে আমাদের কমপক্ষে 5টা ফলো দিতে হবে। ঠিক আছে, তো এই যে ফলোর অপশনগুলো চলে আসছে, 5টা টিক মার্ক দেওয়া আছে। ঠিক আছে, তো আমি যদি 6টা 7টা টিক মার্ক দিই তাহলে 7টা টিক মার্ক চলে আসছে। এখন এই যে ফলো অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে 5টা ফলো হয়ে যাবে। তো ফলো অপশনে ক্লিক করলাম। এই যে তাহলে একটু ওয়েট করি। আচ্ছা, এখানে একটু ওয়েট করার পরে আমরা এই যে স্কিপ আছে, স্কিপের উপরে আমি ক্লিক করে দিলাম। আচ্ছা, তারপর এখান থেকে গট ইট দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই যে নিচে দেখেন, নিচে হচ্ছে কি এই যে প্রোফাইল আইকনটা আছে, নিচে প্রোফাইল আইকন দেখেন, এই যে নিচে, হ্যাঁ নিচে যে এই যে প্রোফাইল আইকনটা আছে, এই প্রোফাইল আইকনে আমাদের ক্লিক করতে হবে। তো এই প্রোফাইল আইকনে আমি ক্লিক করালাম। ক্লিক করার পরে এই যে থ্রি লাইন আছে, থ্রি লাইন চিহ্নটা আছে, এই যে দেখেন, এই যে দেখেন থ্রি লাইন চিহ্নটা, এই থ্রি লাইন চিহ্নের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই যে অ্যাকাউন্ট সেন্টার আছে, অ্যাকাউন্ট সেন্টারের উপর আমরা ক্লিক করে দিলাম। অ্যাকাউন্ট সেন্টার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটার উপর আমরা ক্লিক করে দেব। এটার উপর দেওয়ার পরে এই যে ইনস্টাগ্রাম লেখাটা আছে, এই ইনস্টাগ্রাম লেখাটার উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের অথেন্টিকেশন অ্যাপ, এইটা তো টিক দেওয়া আছে, এটা টিক দেওয়াই থাকবে। এটা টিক দেওয়া অবস্থায় আমরা এই যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনের উপরে আমরা ক্লিক করে দেব। আচ্ছা, নেক্সট অপশনের উপর দেওয়ার পরে এই যে কপি কি, এই যে দেখেন কপি কি আছে, এটাই কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট আর কি। তো এই কপি কিটার উপর চাপ দিলে কিটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে মিনিমাইজ করে আমরা বের হয়ে এই যে আমাদের ক্রোমটা আছে, ক্রোমের ভিতর চলে যাব। তারপর এখান থেকে আমাদের এই যে নেক্সট 2FA সেটআপ, এটার উপর চাপ দিব। এটার উপর চাপ দিয়ে এই যে ঘরটা আছে আমাদের দেখেন পেস্ট 2FA সিক্রেট কি, তো এটার ভিতরে আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমাদের এই যে জেনারেট ওটিপি কোড আছে, জেনারেট ওটিপি কোডের উপর একটা চাপ দিয়ে দেব। চাপ দিয়ে দেওয়ার পরে এই যে ইওর ওটিপি কোড আছে, এটার উপর যদি আমরা একটা চাপ দিই, সিঙ্গেল যদি একটা ক্লিক করি তাহলে এটা কপি হয়ে যাবে। এই দেখেন কপি করালাম, নিচে লেখা আসছে যে আপনার কপি সম্পন্ন হয়েছে। তারপর এখান থেকে যে সাবমিট রিপোর্টের উপর চাপ দিয়ে দেব। ঠিক আছে, সাবমিট রিপোর্টের উপর চাপ দিয়ে দেব। চাপ দিয়ে দেওয়ার পরে আপনার কাজটা কিন্তু শেষ হয়নি। আপনি এই যে কিটা যে কপি করছেন, আপনাকে চাপ দেওয়ার আগে অবশ্যই কিটা কপি করে নিতে হবে। কপি না করালে কিন্তু আপনাদের কাজটা সম্পন্ন হবে না। ঠিক আছে, আপনি কিন্তু এটার পেমেন্ট পাবেন না। তো আমরা মিনিমাইজ করে আমরা যে কপি কিটা করলাম, এটার জন্য আমরা কি করব, ওই যে এন্টার কোডের উপরে আমরা চাপ দিয়ে দেবো। এন্টার কোডের উপর চাপ দিয়ে দেওয়ার পরে আমরা এইমাত্র যে আমরা যে একটা 6 সংখ্যার একটা কোড কপি করছিলাম, ওইটা আমরা এখান থেকে পেস্ট করে দেবো। এই দেখেন পেস্ট হয়ে গেছে। তারপর এখানে আমাদের নেক্সট করে দিব। এই দেখেন আমি নেক্সট কিন্তু করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে একটু নেক্সট হচ্ছে, নেক্সট করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে ডান দিয়ে দেব। আমরা এখান থেকে ডান দিয়ে দিলাম। এখান থেকে ডান দেওয়ার পরে আমরা এই যে আমাদের এই যে অপশন আছে, এখান থেকে এই যে অপশন থেকে ব্যাক করব, আবার ব্যাক করব। এখান থেকে এই যে ক্রস চিহ্ন আছে, এই যে ক্রস চিহ্নের উপর চাপ দিয়ে দেবো। আবার এখান থেকে নিচে চলে যাব, নিচে চলে গিয়ে এই যে লগ আউটের উপর চাপ দেবো। চাপ দেওয়ার পরে এই যে লগ আউট দিয়ে দেবো। তো এইভাবেই আপনার একটি অ্যাকাউন্ট করা হয়ে যাবে। আচ্ছা, যখন এই অপশনটায় যাবেন তখন আপনারা চাইলে ভিপিএনটা বন্ধ করে দিতে পারেন। এই যে ভিপিএনটা আমি এখান থেকে চাপ দিলাম। চাপ দেওয়ার পর একবারে নিচ অপশনটা আনটিল আই টার্ন ইট ব্যাক অন, এটার উপর চাপ দেবো। আমাদের ভিপিএনটা কিন্তু
বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবেই আপনারা প্রতিবার অ্যাকাউন্টগুলো করতে পারেন। তো দেখা যায় যে এই ভিডিওটা হচ্ছে কি আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাইছি, এজন্য অনেক বড় হয়ে গেছে, প্রায় লং হয়ে গেছে, 10 মিনিটের মতো হয়ে গেছে। আমার কিন্তু একটা অ্যাকাউন্ট করতে সর্বোচ্চ 1.5 থেকে 2 মিনিট লাগে। হ্যাঁ, আপনাদের এভাবেই লাগবে। তো একটা অ্যাকাউন্ট করেন, এখন অ্যাকাউন্টে ভালোই রেট চলছে, আবার সার্ভারও খুব ভালো, অ্যাকাউন্ট রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব কম। তো এভাবেই আপনার অ্যাকাউন্টগুলো করতে পারেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।